নামাজের সাহু সিজদা কীভাবে দিতে হয়, কেন দিতে হয় সাহু সিজদা, কি কারণে নামাজের সাহু সিজদা আমাদের দিতে হয়, এটা প্র্যাকটিক্যাল আজকে আমরা আপনাদেরকে দেখাবো। নামাজের সাহু সিজদা কীভাবে দিতে হয়। যেমন আপনি 4 রাকাত নামাজের নিয়ত করলেন, 4 রাকাতের মধ্যে দ্বিতীয় রাকাত কিন্তু সবাই জানেন যে দ্বিতীয় রাকাতে তাশাহুদের মধ্যে বসতে হয়। যেমন আমি তাশাহুদে বসছি, এটা দ্বিতীয় রাকাতে আমি বসছি, সিজদা থেকে উঠে বসলাম। দ্বিতীয় রাকাতে আপনি ভুলবশত বসলেন না, আল্লাহু আকবার বলে আপনি দাঁড়ায় গেলেন। দ্বিতীয় বইটা কিন্তু আপনি বসলেন না, ভুলবশত আপনি দাঁড়ায় গেলেন। এই যে আপনি দাঁড়ায় গেলেন, আপনি দেখেন সহু সিজদা দিতে হবে, সাহু সিজদা দিতে হবে। আবার এই যে দ্বিতীয় রাকাতেই তাশাহুদে আপনি পড়ছেন, আত্তাহিয়াতু আপনি পড়তেছেন, তো দ্বিতীয় রাকাতের নিয়ম হলো শুধু তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু পড়বেন, পড়ে আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত। এই আত্তাহিয়াতু পড়ার পরে আল্লাহু আকবার বলে আপনি উঠে যাবেন। এখন আপনি ভুলবশত আপনি দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু শেষ করে ফেলছেন, উঠলেন না, ওই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আপনি দুরূদ শরীফে চলে গেছেন। এই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ শব্দ পর্যন্ত যদি আপনি বলে ফেলান, তাহলে কিন্তু আপনার এখানে আবার ওয়াজিব তরফ হয়ে গেছে, সাহু সিজদা কিন্তু আপনি দিতে হবে। তাহলে কিন্তু এখানে কিন্তু আপনি দুইটা কারণ কিন্তু আপনি পেয়ে গেলেন। একটা হলো দ্বিতীয় রাকাতে আপনি ওঠার কথা ছিল, মানে বসার কথা ছিল, আপনি বসেন উঠে পড়ছেন। দ্বিতীয় হলো যা বসছেন তাশাহুদ পড়ছেন, ভুলবশত আপনি দুরূদ ইব্রাহিমের আপনি কিছু অংশ আপনি পড়ে ফেলছেন, এরও কিন্তু আরেকটা ভুল করে ফেলছেন। এই যে ভুল করলেন, বা দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়া কিন্তু ওয়াজিব। এখানে তৃতীয় নাম্বার কিন্তু আমি আরেকটা দিতেছি। তৃতীয় নাম্বার, দ্বিতীয় রাকাতে বসছেন, তাশাহুদ পড়বেন, কিন্তু আপনি ভুলবশত তাশাহুদ কিন্তু আপনি পড়তেছেন না। তাশাহুদের পরিবর্তে হয়তো দুরূদ ইব্রাহিম পড়ে ফেলছেন, হয়তো দুরূদে মাসুরা পড়ে ফেলছেন, বা অন্য কোনো একটা সূরাই না পড়ে ফেলছেন। কিন্তু আসলে মূল উদ্দেশ্য কি এখানে পড়া নির্দেশ কি? নির্দেশ এখানে দ্বিতীয় রাকাতে এখানে নির্দেশ হলো তাশাহুদ, শুধু তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এই তাশাহুদ পড়তে হবে। এখানে ভুলবশত আপনি তাশাহুদ পড়েন নাই, হয়তো অন্য কিছু পড়ে ফেললেন, তাহলে এখানে কিন্তু আরেকটা ভুল হয়ে গেল আপনার। তো একই বইটা কিন্তু 3টা ভুল কিন্তু আমরা ধরাই দিলাম, 3টা ভুল হয়ে গেল। তো এরকম যদি ভুল যদি আপনার হয়, তাহলে আপনার এই সাহু সিজদা আপনি দিতে হবে। সাহু সিজদা কীভাবে দিবেন, দেওয়ার পদ্ধতি কী, সিস্টেমটা কী? এখন আপনার পুরো 4 রাকাত নামাজ হোক, আর আপনি 2 রাকাত নামাজই হোক, বা 3 রাকাত হোক, এই 4 রাকাত নামাজ সবাই হোক, 4 রাকাত নামাজ আপনি শেষ করার পরে যে শেষ বৈঠকে তাশাহুদ যেখানে বসবেন, আপনি এই তাশাহুদ বৈঠকে শুধু আত্তাহিয়াতু পড়বেন। আত্তাহিয়াতু পড়ে আবদুহু ওয়া রাসূলুহু, এই যে আত্তাহিয়াতু শেষের অংশ আবদুহু ওয়া রাসূলুহু, দুরূদ শরীফ পড়বেন না, দোয়া মাসুরা পড়বেন না। এর আগে এই যে দেখেন সাহু সিজদা আমরা কীভাবে দিতেছি, দেখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটা সালাম, বাম দিকে সালাম দিবেন না, শুধু ডান দিকে একটা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, আল্লাহু আকবার। দর্শক, এটা কিন্তু আমরা শেষ বইটা কিন্তু বসলাম, সাহু সিজদা কিন্তু দিছি। সাহু সিজদা মানে যে ডান দিকে একটা সালাম ফিরে পুনরায় আমরা সিজদায় চলে গেলাম, 2টা সিজদা দিছি, 2টা সিজদা দিয়ে যে তাশাহুদে কিন্তু আমরা এখন বসছি। এখন এই তাশাহুদে বসা অবস্থায় এটা কিন্তু শেষ বৈঠক, আখের বৈঠক। এখন আবার নতুন করে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা শেষ করে আবার 2টা সালাম দিবেন। এখন আমরা আসেন, আমি তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরাটা পড়েই শোনাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আমরা যেভাবে একটা প্র্যাকটিক্যালে সাহু সিজদা কীভাবে দিতে হয়, কোন নিয়মে দিতে হয়, কোন রকমে দিতে হয়, সুন্নত তরিকায় আমি আপনাদেরকে সহিভাবে দেখানোর জন্য আমি চেষ্টা করেছি। আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। আপনি নিজেও এই প্রোগ্রাম দেখবেন, অন্য বন্ধুবান্ধবদেরকে দেখার জন্য সুযোগ সুবিধা করে দিবেন ইনশাল্লাহ। তাহলে আমরা এখন জেনে নেই কি কি কারণে সাহু সিজদা দিতে হয়। এক নম্বর কারণ, নামাজের ওয়াজিব কিন্তু 14টি। নামাজের ওয়াজিব 14টি। আলহামদুলিল্লাহ শরীফ পড়া, আলহামদুলিল্লাহর সঙ্গে একটা সূরা মিলানো, হ্যাঁ, রুকু সিজদা দেরি করা, রুকুতে সোজা হয়ে খাড়া হওয়া, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, দরমিয়ানে বৈঠক, দুনো বৈঠকে আত্তাহিয়াত পড়া, হ্যাঁ, দুনো বৈঠকে আত্তাহিয়াত পড়া, এই যে বিষয়গুলো, এরকমভাবে নামাজের ওয়াজিব 14টি ওয়াজিব আছে। এই 14টি ওয়াজিবের মধ্যে একটি ওয়াজিবও যদি আপনি ছুটে যায় তাহলে আপনার নামাজ কি হয়ে যাবে, মানে আপনার সাহু সিজদা দিতে হবে। আপনার নামাজের মধ্যে 14টার মধ্যে যেমন নামাজের ওয়াজিব 14, আলহামদুলিল্লাহ শরীফ পড়া। এখন আপনি আলহামদুলিল্লাহ শরীফ পড়লেন না, তাহলে কিন্তু আপনার ভুলে পড়লেন না, ভুলবশত আপনি পড়লেন না, তাহলে কিন্তু আপনার এখানে নামাজের শেষে যে আপনি সাহু সিজদা আপনি দিবেন, কীভাবে দিবেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি অবশ্যই দেখাই দিব, কিন্তু আপনার সাহু সিজদা দিতে হবে। এরপরে আমরা 2টা সিজদা দিলেন, 2 সিজদার মাঝখানে কিন্তু দেরি করা। আপনি 2 সিজদার মাঝখানে দেরি করলেন না, আল্লাহ সিজদা থেকে আপনি উঠলেন আল্লাহু আকবার, ওইটা সাথে সাথে আবার খুব দ্রুত গতিতে আপনি সিজদা চলে গেলেন, অত 2 সিজদার মাঝখানে কিন্তু আপনি দেরি করে ওয়াজিব, আপনি কিন্তু ওয়াজিব তরফ হয়ে গেছে, আপনি কিন্তু এখানে সিজদা দিতে হবে। হ্যাঁ, এবং যেমন আমরা দ্বিতীয় রাকাতে, যেমন জোহরের নামাজের ফরজ 4 রাকাত বা সুন্নত 4 রাকাত, এর মধ্যে আপনি দ্বিতীয় রাকাতে তো আপনি বসতে হবে, তাই না? 2 সিজদা মাঝখানে তো বসতে হবে, বা আমরা দ্বিতীয় রাকাতে বসতে হবে। দ্বিতীয় রাকাতে আপনি বসলেন না, ভুলবশত আল্লাহু আকবার বলে তাকবীরতে আপনি উঠে গেলেন। আপনি যে উঠে গেলেন, এখন তার আপনি নতুন করে তার আপনি সিজদা আসতে পারতেছেন না, ওই দাঁড়ানো অবস্থায় থাকা লাগবে। ওই অবস্থায় আপনি 3য় রাকাত পড়তে হবে, 4র্থ রাকাত পড়তে হবে। 4র্থ রাকাত পড়া পরে শুধু তাশাহুদ, আত্তাহিয়াতু, এই তাশাহুদটা পড়ে ডান দিকে একটা সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটা সালাম ফিরে আল্লাহু আকবার বলে আবার সিজদাকে 2 সিজদা দিতে হবে। 2 সিজদা দিয়ে আবার তাশাহুদের মধ্যে বসে ওই যে শেষ বৈঠক, মানে আখেরি বৈঠক যেটা, শেষ বৈঠকে আবার তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা এগুলো পড়ে তারপরে আপনার নামাজ শেষ দিতে হবে। তাই নামাজের মধ্যে যেমন রুকু হইতে আপনি দাঁড়াইলেন, রুকু হইতে উঠে, রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু, বা এই যে সামি আল্লাহু হামিদা বলে দাঁড়াইলেন, এই দাঁড়ানোর সময় কিন্তু একটু অপেক্ষা করা কিন্তু এখানে ওয়াজিব। এখানে অপেক্ষা করলেন না, সামি আল্লাহু লিমান হামিদা পেয়ে সাইরাই আপনি দ্রুত গতিতে কিন্তু আপনি সিজদায় চলে গেলেন। তাহলে দ্রুত গতিতে সিজদা চলে যাওয়ার কারণে ওই যে রুকুতে দাঁড়াইছেন কিন্তু দেরি করেন নাই, ওখানে দেরি করা কিন্তু ওয়াজিব ছিল। দেরি করা কী ছিল? ওয়াজিব ছিল। ওখানে দেরি করেন নাই, আপনার জন্য কিন্তু সাহু সিজদা কিন্তু আপনার ওখানে দিতে হবে। আবার আসেন এই দ্বিতীয় রাকাতে তাশাহুদ শেষ করলেন, তাশাহুদ শেষ করে তো আমাদের উঠতে হবে, এটা ওয়াজিব। আপনি উঠলেন না, দুরূদ শরীফের কিছু অংশ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই মুহাম্মদ শব্দ পর্যন্ত যখন আপনি চলে আসবেন, বলে ফেললেন, তখন কিন্তু আপনি সাহু সিজদা দিতে হবে। আপনার এটা ওয়াজিব তরফ হয়ে গেছে। এটা আত্তাহিয়াতু পর্যন্ত লাস্ট সীমানা, পরে কিন্তু দ্বিতীয় রাকাতে তাকবীর আপনি উঠার কিন্তু আপনার প্রয়োজন ছিল, আপনি ভুলে ওঠেন নাই,
আপনি ভুলবশত আপনি দুরূদ শরীফের কিছু অংশ পড়ে ফেলছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ শব্দ পর্যন্ত পড়ে ফেলছেন। এখন আপনি কিন্তু আপনার এই ভুল যে হয়েছে আপনার সাহস সিজদা দিতে হবে। এরকমভাবে নামাজের যে ওয়াজিব 14টি আপনি জেনে নেবেন। এই নামাজের ওয়াজিব 14টির মধ্যে আলহামদুলিল্লাহ শরীফ পুরা আলহামদুলিল্লাহ শরীফ সঙ্গে একটা সূরা মিলানো ওয়াজিব। এখন আপনি আলহামদুলিল্লাহ সূরা পুরা পড়ছেন, একটা সূরা যে মিলাবেন, সূরাটা মিলান নাই, সূরা মিলানো ছাড়াই আপনি অত রুকুতে চলে গেলেন, আপনি নামাজ হয়ে যাবে কিন্তু ওয়াজিব কিন্তু তরফ হয়ে গেছে। আপনি সাহস সিজদা দিতে হবে। সাহস সিজদা যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার নামাজ হয়ে যাবে না, নামাজ ফাসাদ হয়ে যাবে। আসুন না বন্ধুরা, তাহলে আমরা কেন নামাজের মধ্যে মানে সাহস সিজদা কেন দেই, কোন সময় দেই, এই বিষয়গুলো আজকে আমরা আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম। আসুন আমরা এই বিষয়গুলোর উপরে আল্লাহ যেন আমাদের সহিভাবে শুদ্ধভাবে আমরা তারতিব অনুযায়ী যেন ইনশাল্লাহ আমরা নামাজগুলি পড়তে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।